এভরিওয়ান, কেমন আছো সবাই? নিশ্চয়ই খুব ভালো আছো। আর আমি খুব ভালো আছি। ভালো ছিলাম না, কারণ আমি 4-5 দিন কোনো ভিডিও করতে পারিনি যদিও। সেই জন্য ভালো ছিলাম না, তবে এখন একটু বেটার আছি। আর আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজ হচ্ছে শনিবার, এখন ঘড়ির কাঁটা 9টার ঘরে পৌঁছে গেছে। কারণ এই কদিন আমার শরীরে একটা প্রবলেম হয়েছিল, কারণ শীতকাল। এমনি আমি একটু সারা বছরই জল কম খাই, আর যেহেতু এখন শীতকাল তাই জলটাও একটু কম খাওয়া হয়ে গেছে ভালো মতোই মনে হয়। কারণ জল না কম কম খাওয়ার ফলে যে আমার শরীরে এরকম একটা প্রবলেম আসতে পারে, আমি জীবনে কোনোদিন ভাবিনি। মানে দুদিন তো আমি পুরো এতটা জল কম খাওয়ার ফলে আমার ইনফেকশন হয়ে যায়। আর ইনফেকশন হয়ে যেতে আমার পেটে এতটা যন্ত্রণা করেছে যে আমি দুদিন ভালোভাবে, একদিন তো আমি উঠতেই পারিনি, সারাদিন আমি বিছানায় ছিলাম। আর সেকেন্ড দিন আমি যদিও উঠেছি, খুব কষ্ট করে উঠে কোনো রকমে মাছের ঝোল ভাত করেই আবার গিয়ে বিছানায়। তারপরে অ্যান্টিবায়োটিক চার্জ হয়েছে, তারপরে তোমার এমনি মেডিসিন চলেছে। তারপর গিয়ে আমি একটু বেটার হয়েছি। আর আমাকে যেটা বলেছে ডাক্তারে সেটা হচ্ছে দিনে 3 থেকে 4 লিটার জল খেতে। সেটা কি সম্ভব? একজন যে জল এতই কম খায়, তার উপর আবার শীতকাল, তার উপর আবার 3-4 লিটার জল, বুঝতে পারছো কতটা চাপের একটা। তা যাই হোক, 3-4 লিটার জল তো খাওয়া সম্ভব না। তা খাচ্ছি জল, কারণ মানুষ কি বলতো, যে বলে না, ঠেলায় পড়লে গাছেও কি একটা আছে না কথা, ঠেলায় পড়লে একটা কি হয়, তা সেই হয়েছে আমার অবস্থা। আমি এখন পাকে পড়েছি, ঠেলায় পড়েছি, এখন আমাকে তো করতেই হবে যেমন হোক। আর মনের মধ্যে কী বলতো, একটা আতঙ্ক হয়ে গেছে। ওই দুদিন যে কী পরিস্থিতি আমার গেছে, তারপরে দুদিন তো ঠিকঠাক হলো, শরীর খারাপ থেকে উঠলাম। ওঠার পর শরীরে এতটা কি বলবো, গা হাত পা ছেড়ে দিয়েছিল যে আর দুদিন আমি ভিডিও করবো কি, ক্যামেরার সামনে ভালোই লাগছে না আমার কিছু করতে। তা সেই যাই হোক, সেখান থেকে তো উঠে এসেছি। আর উঠে এসে, কারণ কে আর শুনবে, আমার একার সংসার, যতই শরীর খারাপ হোক, যতই যাই হোক, শোনার তো কেউ নেই, নিজেকেই করতে হবে। তা যাই হোক, তা সেখান থেকে একটা আতঙ্ক হয়ে গেছে। জল 3-4 লিটার না খেতে পারলেও জল আমি খাচ্ছি। আর আমি এটা তোমাদেরও সাজেস্ট করছি যে কেউ জল কম খেও না বাবা। নিয়ম করে যতটা পারবে একটা মাপ করে দিনে অন্তত 2 লিটার জল অন্তত খাও। 3 লিটার 4 লিটারে যেতে না পারলেও 2 লিটার জল অন্তত কম করে খাও, এই শীতকালটা বিশেষ করে। কারণ শীতকালে দেখবে শরীর ড্রাই হয়ে যায়, উপর থেকেও যেরকম হয় ভিতর থেকেও আমাদের ড্রাই হয়ে যায়। এবার সেইটাই আমার হয়েছে। সেই জন্য আমি তোমাদের কাছে রিকোয়েস্ট করছি যে আমার পরিস্থিতি যেন কারণ না হয়, যে আমি যে পরিস্থিতিটা ফেস করেছি, আমার যে কষ্টটা আমি যে পেয়েছি, সেটাতে কী যন্ত্রণা, কীরম যন্ত্রণা, এটা কারোর হলে সে বুঝতে পারবে। তা যাই হোক, তোমরা ঠিক থেকো, জল খেও, সুস্থ থেকো। তাহলে চলো, এখন রান্নাবান্না তো করতেই হবে। আজকে আবার নিরামিষের দিন, দেখা যাক নিরামিষে কি করি। সবজি টবজি বার করেছি, একটু 9টা বেজে গেছে, একটু বেলাই হয়ে গেছে। তাহলে চলো শুরু করি, কি রান্না করি দেখি। আর আমার চা খাওয়াও হয়ে গেছে, এখন আটা মাখা আছে, রুটি করব টিফিনে। তাহলে দেখছি কি করা যায়। তাহলে চলো শুরু করি। হ্যাঁ, এখন বাজে 10টা, আর আমি এদিকে রান্নাঘরের কাজ অনেকটা গুছিয়ে নিয়েছি। এখানে ফুলকপি আলুর তরকারি হবে, উচ্ছে আলু ভাতে হবে, আর এখানে চাল ভেজানো হয়ে গেছে, আর হবে বেগুন ভাজা। আর কালকেকার অনেকটা মটর ডাল সিদ্ধ আছে, তাই আজ আর ডাল করবো না। আর এখানে সকালে পেঁয়াজ কালি আলু ভাজা হয়ে গেছে, এখানে আমার রুটিও হয়ে গেছে। আর শীতকালের
সবজি মানেই তো ফুলকপি হবে, পেঁয়াজকালি আলু ভাজি হবে, এগুলো তো হবেই। আর এমন কিছু আজকে হাতি ঘোড়া রান্না করবও না। তাহলে যাই হোক, চলতে থাক। আর এখানে পেঁয়াজকালিগুলো আমি ফ্রিজে রাখার পর না একটু মানে ভিজা ভিজা হয়ে গেছে। ওরা সবজিতে জল দিয়ে দিয়ে রাখে না বাজারে, তাই একটু শুকাতে দিয়েছি। আর এখানে কড়াইশুঁটিগুলো রেখেছি, এগুলো ছাড়িয়ে ফ্রিজে রাখবো, কারণ কড়াইশুঁটি ছাড়িয়ে রাখলে সুবিধা হয় নিতে তাড়াতাড়ি। এখনও চা খেয়েছি, বিস্কুটের কৌটো তুলিনি। এখানে কড়াই মানে টেবিলটার কি অবস্থা দেখতে পাচ্ছ, জঙ্গল হয়ে আছে। হ্যাঁ চলো বেগুন ভাজাটা করি আর ভাতটা বসাই এখন। করে হাত করে রান্না কমপ্লিট করে নিই। চলো, এখন আমরা টিফিন নিয়ে বসে পড়েছি। সকালের জলখাবারটা এই যে রুটি আর পেঁয়াজকালি আলু ভাজি, আর লাপুর এখানে খাওয়া হয়ে গেছে। আর আমার অর্ধেক এখনও রুটি বাকি আছে, আর আমার মেয়ের তো জানোই চলবে। তাহলে চলো খাই, খেয়ে নিয়ে ওদিকে ভাত টাত হয়ে গেছে, আর ফুলকপি আলু তরকারিটা করবো, ব্যাস। চলো খেয়ে নিই। এখন ছাদে এসেছি জামা কাপড় মেলতে। এই যে জামা কাপড় মেলা হয়ে গেছে, এখনও ফুলকপির তরকারিটা বাকি আছে, করিনি। কী বলো তো, বেশি বেলা হয়ে গেলে না আমার রান্নাঘরে ভাল লাগে না থাকতে। সকাল সকাল রান্নাবান্না করে নিলাম, তারপর যা খুশি ঘর গোছালাম। কদিন ধরে ঘরটার কিছু গোছাচ্ছি না, কারণ শরীরটা ঠিক জুত পাচ্ছি না। ওই প্রবলেমটা গেছে তো, শরীরটা খারাপটা গেছে, এই জন্য আজকে ইচ্ছা ছিল, কিন্তু ওয়েদারটাও সেরকম সাথ দিচ্ছে না। একবার রোদ্দুর উঠছে, এখন দেখো এখন রোদ্দুর, আবার একটু পরেই হয়ে যাবে মেঘলা। একটু আগেই মেঘলা ছিল, পুরো একদম মেঘলা। আর রোদ্দুরে না বসা যাচ্ছে না, মানে সেই মার্চ মাসে যেরকম শীত থেকে গরমকালের এর সময় যেমন হয় ওয়েদারটা, ঠিক সেরকম হয়ে গেছে। ফুলকপি আলুর তরকারি না লাপ্পু খুব একটা ভালোবাসে না। আমি আমার মেয়ে ভালোবাসি, কিন্তু আমার মেয়ে লাপ্পু ভালোবাসে না। কিন্তু ওই সংসারে থাকতে গেলে তো অ্যাডজাস্ট করতেই হবে, তাই না? শুধু কি মেয়েরা করবে, ছেলেরা করবে না? ছেলেদেরও করতে হবে, তাই না? ছেলেদেরও তো অ্যাডজাস্ট করতে হবে। ও আবার বাঁধাকপি ভীষণ প্রিয়, কিন্তু বাঁধাকপি খাবে কিভাবে বলো তো? মাছের মাথা দিয়ে না, ওই পেঁয়াজ আদা রসুন দিয়ে এমনি নিরামিষ করো, ওইটা খাবে। মাছের মাথা দিয়ে ও কোনো কিচ্ছু খাবে না, না পুঁই শাক না বাঁধাকপি, অনলি ফর মুগের ডাল আর হচ্ছে মুড়ি ঘন্ট, এই দুটো অপশান ওর কাছে। তাছাড়া মাছের মাথা ঝাল বলো এই বলো, অথচ ইলিশ মাছের মাথা খায়, ট্যাংরা মাছের মাথা মরমরিয়ে চিবিয়ে খায়। কি জানি কেন, জানি না, মাথার ডিফেক্ট আছে মনে হয়। তা যাই হোক, এখন রোদ্দুরে আর বসা যাচ্ছে না। আর আমার এই যে পোষ্য আমাকে সঙ্গ দিচ্ছে, এই যে আমার পোষ্য, আমার মেয়েও আছে, আমাকে সঙ্গ দিচ্ছে। রোদ্দুরে পুড়ে যাচ্ছে, তাও আমায় সঙ্গ দিয়ে যাচ্ছে। তাহলে চলো যাই, হাতি ঘোড়া ফুলকপি এখন রান্না করি। শীতকালে কত সবজি না, আর গরমকাল আসলেই ভাবতে বসতে হবে, ঝিঙে করবো না পটল করবো, ঝিঙে করবো না পটল করবো। শীতকালে সবজি সবজি। চলো, রোদ্দুরে বসা যাচ্ছে না। একটু আগে মেঘলা ছিল। এই ওয়েদারটাই বাজে, জানো তো, শরীর খারাপের একদম বাজে টাইপের। যে সময় যা, শীতে শীত, গরমে গরম, বর্ষায় বর্ষা, এই যদি প্রপার যদি ঠিকঠাক করে যদি না হলো, ব্যাস সব বিগড়াতে শুরু করে দেবে। তাহলে চলো যাই, নিচে যাই, আবার ফুলকপি রান্না করব। গুড মর্নিং এভরিওয়ান। কালকে তো দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে ভেবেছিলাম সন্ধ্যাবেলা আবার তোমাদের সামনে আসবো, কিন্তু আমার তো ভিডিওটা এন্ড করার দরকার ছিল। কিন্তু দুপুরের পর থেকে এত মাথা যন্ত্রণা শুরু হলো, মানে তোমাদের সামনে আসবো কি, মানে আমার ফোন আমার হাতে নিতেই আমার ইচ্ছা করলো না। মানে কম্বলের ভেতর থেকে যে বেরিয়ে মোবাইলটা হাতে নেবো, নিয়ে তোমাদের সাথে যে টাটা বাই বাই করবো, সেই ইচ্ছাটুকুই রইলো না। মানে মাথার যন্ত্রণা মানে ফেটে যাচ্ছিল। দুটো স্যারিডন, একটা প্যারাসিটামল খেয়ে, তা যাকে আমাকে তো এন্ড করতেই হবে ভিডিওটা, সেই জন্য ভাবলাম চলো তাহলে সকাল সকাল আসি। এসে এখন এক কাপ কফি নিয়ে এই যে বসে পড়েছি। আর এখানে গৌরীদিকেও দিয়েছি কফি, এই যে গৌরীদিও কফি খাচ্ছে, দাঁড়িয়ে আছে, দাঁড়িয়ে খাচ্ছে, লজ্জা পাচ্ছে। তাহলে চলো, আর ভিডিওটা এখানেই শেষ করছি, আমার কথা বলা এখানেই শেষ।
আর খুব শিগগিরই আর একটা নতুন ভিডিওতে আমাকে দেখতে পাবে। তাহলে আজকের মতো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। টাটা।